আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। উমরা বা হজের নিয়তের সময় ফাইন হাবাসানি হাবিসুন ফামাহিল্লি হাইথু হাবাসতানি বলে যে শর্ত করা হয়, আমাকে যদি কোনো বাধা দানকারী এসে বাধাগ্রস্ত করে তাহলে আমি সেখানেই হালাল হয়ে যাব যেখানে আমাকে আপনি বাধাগ্রস্ত করেছেন। এখন চলে গেছে দ্বিতীয় সম্বোধন আল্লাহর দিকে, কেননা আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাপক ইচ্ছাধীন সারা পৃথিবীর সকল কিছু, ভালো হোক মন্দ হোক, সুখের হোক দুঃখের হোক। আর এখানে বিশেষ করে এই জন্য বলা হচ্ছে যে বড় একটা আবাদতকে সামনে রেখে এটা হয়ে গেল, তাহলে এটা আর বান্দার এখতিয়ারের বাহিরে। আর এটা প্রমাণ করা যে এই বিধানটা আল্লাহ পাক নিজে করেছেন, আদম সন্তানদের, মহিলাদেরকে এটা দিয়েছেন, পুরুষদেরকে দেন নেই। এটা একটা ব্যাকগ্রাউন্ড পাওয়া গেলো, আবার এখানে একটা তাদের ওজোরের একটা স্বীকৃতি পাওয়া গেলো, এবং সেই জন্য এটা আল্লাহর দিকে সম্বোধন করে বলা হলো। তো এটা মূলত আসছেই তো এগুলোর কারণে। সাধারণত ইনাদের ক্ষেত্রে এটা প্রযোজ্য, পুরুষদের ক্ষেত্রেও হবে হবে যদি সে অসুখ বিসুখের আশঙ্কা করে বা এখনও শরীর খারাপ, আরও অবনতির দিকে চলে যেতে পারে, যার ফলে হয়তো পারবে না, অথবা আর অন্য কোনো বাধা আছে, আগের যুগে যেটা ছিল যে শত্রুপক্ষ এর থেকে নিরাপদ না হওয়া, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হুদায়বিয়ার সন্ধি যেটা করলেন যে তারা ওনাকে করতেই দিল না, এই ধরনের বিভিন্ন বাধার আশঙ্কা বিশেষ করে যারা করবে তারাই এই নিয়মটা করবে। আর সর্বোপরি সবাই করে ফেললেই ভালো, যে আমরা জানি না কী সমস্যা দেখা দেয়। এবং যখন এটা করা হলো তখন এটা সবার জন্যে সুবিধাটা এসে গেল, যে তার আর কাজা তার উপরে বর্তাবে না, যে আবার গিয়ে করতেই হবে, দমও লাগবে না, যেটা হলো জরিমানা হিসাবে একটা পশু জবাই করে গরিবদের মাঝে বন্টন করা লাগে, এটাও লাগলো না। এবং এখানে তার কোনো অপরাধ নেই যে সে তওবা করবে। তো এই সব সুবিধাকে সামনে রেখেই এই দোয়ার কথা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন, এবং ইসলাম এই নিয়মটাকে বিধিবদ্ধ করেছে।